হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবুও আমি আপনাদের বলে রাখি যে আজকের যে টপিকটা, আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমি কাতার আসতে চাই ফ্রি ভিসায়, কীরকম হবে এই বিষয়টা নিয়ে। এবং আপনাদের মধ্যে অনেকেই এই কথাটা চিন্তাভাবনা করেন, যারা দেশে থাকেন, দেশে আছেন এবং যাওয়ার জন্য, কাতারে যাওয়ার জন্য ভাবছেন। তারা ভাবছেন যে ফ্রি ভিসায় আমি কাতার চলে গেলে অনেক অনেক টাকা রোজগার করতে পারবো, অনেক অনেক টাকা আমি ছাপতে পারবো। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলে রাখি যে গভর্নমেন্টের তরফ থেকে কোনো প্রকার ফ্রি ভিসা নামে কোনো ভিসা দেওয়া হয় না। ফ্রি ভিসা নামে যে ধান্দা চলছে, ফ্রি ভিসা নামে যে ব্যবসা চলছে, এটা একদম ফ্রড, এটা একদম মুমনুন আছে কাতারে। এটা আপনাদের সিধা ভাষায় বলতে যাই তাহলে এটা হচ্ছে আনলিগ্যাল কাজ। এবং এই ভিসার জন্য যা কানুন লাগু করা আছে, কেউ যদি ভিসা বিক্রি করার সময় সেই জায়গাতে উপস্থিত হয়ে থাকে এবং কেউ যদি কেনার সময় সেই জায়গাতে উপস্থিত হয়ে থাকে এবং তাকেও ডিপোর্ট করে দেওয়া হবে। কিন্তু তবুও এই ধান্দা অনেকেই করছে এবং এই ধান্দা খুব জোর তার হিসাবে চলছে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলে রাখি, এই কোম্পানি ভিসা যেটা ফ্রি ভিসা হিসাবে দিচ্ছে, এই কোম্পানি খুলতে খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না। সেখানে 10 থেকে 15 হাজার রিয়াল খরচ করতে গেলে আপনিও সেই প্রতারণার এবং সেই কোম্পানি খুলতে পারবেন, প্রতারণামূলক কোম্পানি খুলতে পারবেন। তো সেরকম সাধারণ লোক সেখানে গিয়ে কোম্পানি খুলে ভিসা 50-60টা ভিসা বিক্রি করে তারপর নিজের দেশে রিটার্ন চলে আসে, আর দ্বিতীয়বার যায় না। আমার কাছে এরকমও রিপোর্ট আছে যে 30টা 40টা ভিসা বিক্রি করে অনেকেই এরকমভাবে ফারার হয়ে গেছে। ফ্রি ভিসা ব্যাপারে আপনারা অলরেডি জানছেন, এবং ফ্রি ভিসা যে ব্যাপারে, যে কোম্পানির কাছ থেকে আপনি ভিসা নেবেন সেই কোম্পানির সঙ্গে আপনার একটা চুক্তি হবে। আপনাকে সেই কোম্পানি বলে দেবে যে আমি আপনাকে শুধু ভিসাই দিতে পারবো, কাজ দিতে পারবো না। আপনি এই চুক্তি হিসাবে সেখানে সাইন করে, আপনি সিগনেচার করে আপনি সেই উদ্দেশ্যে আপনি বিদেশে আসবেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন এবং আপনাকে আকামাও বানিয়ে দেওয়া হবে। আকান আকামা লাগানোর সময় যেই লোক কোম্পানির কাছ থেকে ফ্রি ভিসা নিয়েছে তার কাছ থেকে আবার আকামা লাগানোর পয়সা নেবে, এবং সে আবার 1200 রিয়ালের মতো নেবে, যেটা প্রতি মাসের তার কাছ থেকে আপনি বেতন নেবেন। কিন্তু আপনাকে তো বেতন দেওয়া হয় না, সেখানে আপনার ব্যাংক কার্ড কোম্পানির কাছে থাকবে উপস্থিত, এবং সেখান থেকে তিনি প্রতি মাসে সেই পয়সাটা ভরবে এবং সেই পয়সাগুলো আবার নিজে থেকেই তুলে নেবে। আর গভর্নমেন্টের খাতায় দেখানো হবে যে এই লোকগুলো আমার কাছে কাজ করছে, এই লোকগুলোকে আমি প্রতি মাসে এই বেতন দিচ্ছি, প্রতি মাসে আমাদের যে ওয়ার্কার আছে তারা আমার কাছ থেকে বেতন নিয়ে নিচ্ছে। আপনারা অনেক প্রতিবেদনে দেখে থাকবেন এবং অনেক নিউজে দেখে থাকবেন যে এই বাংলাদেশি, এই ইন্ডিয়ানের আকামা থাকা সত্ত্বেও সৌদি আরব থেকে, কাতার থেকে ডিপোর্ট করা হয়েছে। যারা হয়তো কাতারে আছেন তারা হয়তো নিজের চোখে দেখবেন, এবং আমি নিজের চোখে দেখেছি। যারা হয়তো দেশে আছেন আর আমার এই প্রতিবেদনটি দেখছেন, তারা হয়তো ভাববেন যে আকামা থাকা সত্ত্বেও কিভাবে দেশে পাঠায়। আকামা থাকা সত্ত্বেও দেশে পাঠায় তাদেরকেই, যারা এরকম ফ্রি ভিসায় কাজ করছেন। তার কারণ যে যেই কোম্পানির ফ্রি ভিসা নিয়ে আপনি কাজ করছেন, সেই কোম্পানির একটা ওয়ার্ড থাকে, সেই কোম্পানির একটা আন্ডার থাকে, সেই কোম্পানির আপনার এরিয়া থাকে। এই এরিয়ার মধ্যে আপনাকে কাজ করতে হবে, কিন্তু আপনি তো সেই এরিয়ায় কাজ করছেন না, কাতারের যে কোনো জায়গায় গিয়ে কাজ করছেন। আপনাকে যখন সুরতা ধরে নিয়ে বলছে যে আপনার আইডি দেখি, তখন আপনার আইডিতে শো করছে যে এই লোকটা তো এই জায়গা কাজের না, এই লোকটা তো অমুক জায়গায় কাজের লোক। তখনই আপনাকে ধরে নিয়ে আর সিধা ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। তখনই আমরা বলে থাকি যে যাদের আকামা আছে, আকামা থাকা সত্ত্বেও তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলে রাখি যে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশে এবং কাতারে
ফ্রি ভিসায় না গিয়ে আপনি কোম্পানি ভিসাতে গিয়ে থাকবেন, তাহলে আপনি অনেক শান্তিতে কাজ করতে পারবেন, অনেক সুখে কাজ করতে পারবেন। হয়তো আমরা অনেকেই মনে করি যে বিদেশে গিয়ে অনেক অনেক টাকা রোজগার করব, অনেক অনেক টাকা আমি রোজগার করতে পারবো, এ তো কোম্পানি ভিসায় আমি তো এক জায়গায় কাজ করতে পারবো, কিন্তু আমি অন্য কোনো জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে পারবো না। আমরা অনেকেই মনে করি আমি অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে কাজ করলে হয়তো বেশি পরিমাণে টাকা রোজগার করতে পারবো। সেটা আপনাদের ভুল ধারণা। তার কারণ যে আপনি নতুন যখন কাতারে আসবেন, তখন না আপনার কোনো থাকার জায়গা হবে, না আপনার কোনো খাওয়ার জায়গা হবে, না আপনি কোনো রোজগার করতে পারবেন। যারা পুরাতন আছেন, যারা রিটায়ার্ড আছেন, যারা হয়তো গালফ কান্ট্রিতে কোনো কান্ট্রিতে হয়তো আপনি কাতারে যেতে চাচ্ছেন, কিন্তু হয়তো আপনি গালফ কান্ট্রিতে দুবাইয়ে কাজ করেছেন, যেমন সৌদি আরবে কাজ করেছেন, যারা রিটায়ার্ড, যারা পুরাতন, তারা যদি আসেন ফ্রি ভিসায়, তাদের জন্য আমি একটা সাজেস্ট দেবো যে আপনি ফ্রি ভিসায় আসেন এবং আপনি সব কিছু বুঝতে শিখেছেন এবং বুঝেন। আর যারা নতুনরা, তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে অত টাকা খরচ করে কাতারে ফ্রি ভিসায় না এসে, সৌদি আরবে ফ্রি ভিসায় না এসে আপনি কোম্পানি ভিসা বা কপিল ভিসায় আসেন। তার কারণ না আপনার এখানে কোনো থাকার জায়গা হবে, না এখানে কোনো খাওয়ার জায়গা হবে, ঠিক আছে, না আপনি কোনো রোজগার করতে পারবেন। আর এখন তো কাতার, সৌদি আরব, দুবাই, বাহারাইন, এগুলোর যে করুণ অবস্থা, লোকে এখন কাজ করে নিজের পেটের খাওয়াটা জোগাড় করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে দেশ থেকে কাতারে না আসে নিজের দেশে কিছু করুন। আর যদিও আসতে চাইছেন, তাহলে কোম্পানি ভিসাতে আসুন। কোম্পানি ভিসাতে আসলে একটাই আপনার সুবিধা যে আপনি অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করতে গেলেও আপনাকে সুরটা যখনই ধরবে, তখন আপনাকে কোম্পানি ছাড়িয়ে নিয়ে যাবে। আর এই ভিসাতে আপনি কাজ করতে গেলে কোম্পানি কোনো প্রকারের কোনো রকমভাবে ছাড়াতে পারবে না। আশা করছি আপনারা সকল ইনফরমেশন পেয়ে আপনারা সঠিক বুঝতে পারবেন, এবং আপনারা আমার ইনফরমেশন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।